এবার যদি আমরা বলি কোরআন, পৃথিবীর মধ্যে প্রায় 7 থেকে 7,500 ভাষা রয়েছে। 7 থেকে 7,500 ভাষায় পৃথিবীর মানুষেরা কথা বলে। তার মধ্য থেকে তোমার ভাষাটা কি? কোরআনের জবাব দিচ্ছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে, নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। আমি কোরআনকে কোরআন রূপে প্রেরণ করা হয়েছে। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এবার যদি কোরআনকে বলে, কোরআন তোমাকে আরবি ভাষায় কেন নাজিল করা হয়েছে? এর কারণটা কি, হিকমত কি? কোরআন বলছে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, এজন্য আমাকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এবার আমরা কোরআনকে প্রশ্ন করব। কোরআন থেকে আমরা প্রশ্ন করে করে উত্তর দেব। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, এই যে কোরআন, এত মহিমান্বিত একটা কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী একটা গ্রন্থ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কিতাবকে দিয়েছেন। এই কিতাব সম্পর্কে আমাদের জানা বোঝার প্রয়োজন আছে না নাই? কোরআনকে যদি আমরা বলি, কোরআন তোমাকে কে নাজিল করেছেন? কোরআনের জবাব দেবে, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। এই কোরআনকে আমাকে নাজিল করা হয়েছে যিনি আসমান এবং জমিনের, সুউচ্চ আসমান এবং জমিনের মালিক অধিপতি, তিনি আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি বলি, কোরআন তুমি পৃথিবীর মধ্যে আসার আগে কোথায় ছিলে? তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আমি হচ্ছে কোরআন মাজিদ, আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। পৃথিবীর 7ম আসমান, লাউহে মাহফুজে হচ্ছে কোরআনের বাড়ি। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআনের জবাব দেবেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আর তোমরা ঈমান আনো বিমা নুজিলা আলা মুহাম্মাদ, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। অর্থাৎ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কার উপর নাজিল করেছেন বলেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবার বলো তোমাকে এই 7ম আসমান লাউহে মাহফুজ থেকে, এই পৃথিবীর 1ম আসমান বাইতুল ইজ্জাত, সেখান থেকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করা হয়েছে। তোমাকে কে নিয়ে এসেছেন তোমার সাথে, কিংবা তোমাকে কে নিয়ে এসেছেন? কোরআনের জবাব দেবে, নাযালা বিহির রূহুল আমিন। এটা নিয়ে এসেছেন রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ রূহুল আমিন, মুফাসসিরিনে কেরাম বলছেন রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম রূহুল আমিন। এনাকে রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা বলা হয়, রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমাকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, আবার তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এবার বললাম, কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে? 12টি মাসের মধ্যে তুমি কোন মাসে এসেছো? কোরআন বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে শাহরু রমাদান, আমাকে নাজিল করা হচ্ছে রমাদান মাসে, রমজান মাসে নাজিল করা হচ্ছে। এবার যদি আমরা বলি, কোরআন বুঝলাম তোমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে, সেটা কি দিন ছিল নাকি রাত ছিল? জানার প্রয়োজন আছে না?
সেটাকে দিন ছিল নাকি রাত ছিল? কোরআন জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে নাজিল করা হয়েছে, আমি কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসের কদরের রাত্রে। বলি সুবহানাল্লাহ। কদরের রাত্রে নাজিল করা হয়েছে। এই রাতটা কেমন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এক বরকতময় রাত্রে এই কোরআনকে নাজিল করা হয়েছে। সেই বরকতময় রাতটা কি? সেই বরকতময় রাত হচ্ছে কদরের রাত। বলি সুবহানাল্লাহ। কদরের রাত হচ্ছে বরকতময় রাত, এবং এই কদরের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোথা থেকে নাজিল করেছেন? প্রথমেই সম্পূর্ণ কোরআন একসাথে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর প্রথম আসমান বাইতুল ইজ্জাতে নাজিল হয়, এবং সেখান থেকে রমজান মাসে কদরের রাত্রে সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত, সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ পাক বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন এবং কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছেন। এবার যদি আমরা বলি কোরআন, পৃথিবীর মধ্যে প্রায় 7 থেকে 7,500 ভাষা রয়েছে। 7 থেকে 7,500 ভাষায় পৃথিবীর মানুষেরা কথা বলে। তার মধ্য থেকে তোমার ভাষাটাকে কোরআনের জবাব দিচ্ছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে, নিশ্চয়ই আমাকে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। আমি কোরআনকে কোরআন রূপে প্রেরণ করা হয়েছে। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এবার যদি কোরআনকে বলি, কোরআন তোমাকে আরবি ভাষায় কেন নাজিল করা হয়েছে? এর কারণটা কি, হিকমত কি? কোরআন বলছে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, এজন্য আমাকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন আরবের, এবং আরবের ভাষা ছিল আরবি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় কোরআনকে নাজিল করা হয়েছে। আবার এই আরবি ভাষাটা জানার জন্য, বোঝার জন্য অত্যন্ত সহজ একটি ভাষা। আমরা যদি কোরআনকে বলি, কোরআন, পৃথিবীতে ইংলিশ ভাষা আছে, স্প্যানিশ ভাষা আছে, তারপরে হিব্রু ভাষা, হিন্দি ভাষা, উর্দু, ফার্সি, বাংলা, কত রকমের ভাষা রয়েছে। এবার তোমার যে ভাষাটা, কোরআনের যে ভাষা, আরবি ভাষা, এই ভাষাটা আমাদের জন্য জানা বোঝা সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর দিয়েছেন। কোরআন বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনের সূরাতুল কামার 17, 22, 32 এবং 44 এই 4 জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে অত্যন্ত সহজ করে নাজিল করেছি। তোমাদের মধ্যে কোনো বোঝার জন্য কেউ আছে কি? এই কোরআন জানবে, বুঝবে। এই কোরআনকে আমি অত্যন্ত সহজ ভাষায়, সহজ করে মানুষের জন্য বোঝাটা সহজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তারপরও আমরা কোরআনের কাছে যাই না, কোরআন পড়ি না, বুঝি না, জানা বোঝার চেষ্টাও করি না। সম্মানিত হাজিরিন, এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, পৃথিবীতে আসার জন্য তোমার উদ্দেশ্য কি? তুমি পৃথিবীতে কেন এসেছো? তোমার আসার কারণ কি? কোরআনের জবাব দিচ্ছে, আলিফ লাম রা কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি, কারণ কি তিনি জানিয়ে দিয়েছেন। আলিফ লাম রা, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ পাক জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে পুঞ্জীবিত অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ।
তাহলে আপনি যদি অন্ধকারে পড়ে থাকেন, জাহেলিয়াতে পড়ে থাকেন, কোরআন আপনাকে হাতছানি নিয়ে ডাকছে, সত্যের দিকে, হেদায়েতের দিকে আপনাকে রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে। আপনি আমি পথ দেখবো না কেন? কোরআন আপনাকে আমাকে সত্যের পথ, মুক্তির পথ, হেদায়েতের পথ কোনটা সেই পথ দেখিয়ে দিচ্ছে। তারপরও আমরা পথ দেখতে চাই না, আমরা কোরআনের কাছে ধরা দেই না, কোরআন জানার চেষ্টা করি না, কোরআন বোঝার চেষ্টা করি না। এবার যদি আমরা প্রশ্ন করি, বুঝলাম তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাও, এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে মানলে আমাদের কি লাভ হবে? লাভ লস আছে না? লাভ ছাড়া কি মানুষের ব্যবসা করে? এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে মানলে আমাদের কি লাভ হবে? কোরআনের জবাব দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে, আমার এই হেদায়েতকে, এই কোরআনকে যারা মানবে, তাদের কোনো ভয়ের, কোনো দুঃখ কষ্টের, কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। বলি সুবহানাল্লাহ। কোরআনকে পড়বেন, কোরআনকে মানবেন, কোরআনকে বুঝবেন, জানবেন, বুঝবেন, মানবেন, পড়বেন, এত কিছু করার পরেও দুনিয়ার জগতে কিংবা পরকালীন জগতে যদি ভয়ের কারণ থাকে, আল্লাহ পাক জান্নাত দিবেন কি দিবেন না, আমাকে শাস্তি দিবেন কি দিবেন না, এরকম যদি হয়, তাহলে তো কোরআন জেনে বুঝে মেনে কোনো লাভ নাই। এই জন্য কোরআনকে পড়ার পাশাপাশি, জানা বোঝার পাশাপাশি যারা আমল করবে, মানবে, তারা পরকালীন জগতে তাদের কোনো ভয়, দুঃখ, দুর্দশা, কোনো কষ্ট কিচ্ছুই থাকবে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। তারা কোনো পদভ্রষ্ট হবে না, তাদের মনে কোনো দুঃখ, তাদের মনে কোনো ভয় ভীতি, কোনো কিছুই তাদের কাজ করবে না।